أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نبی کے نواسے حسین ابن حیدر، نبی کے نواسے حسین ابن حیدر، لڑکپن کا وعدہ نبھانے چلے ہیں، سوئے کربلا وہ 72 کو لے کر، رضائے خدا سے کٹانے چلے ہیں۔ وہ دل پہ دیکھو شہادت کی دھن میں چلے تیغ لے کر، کہ شیر خدا کی، شیر خدا کی اکیلے وہ رن کی طرف اللہ اللہ، اکیلے وہ رن کی طرف اللہ اللہ، لعینوں کی ہستی مٹانے چلے ہیں، نبی کے نواسے حسین ابن حیدر۔ اللہم مولانا محمد وعلی آلہ، جس نے اپنے خونوں سے عالم کو دھویا وہ حسین۔ اللہم একটু মহব্বতের আওয়াজে পড়েন, বড় আওয়াজে, সবাই আওয়াজ বড় করেন। جو جواں بیٹے کی میت پہ نہ رویا وہ حسین، جو جواں بیٹے کی میت پر نہ رویا وہ حسین، جس نے سب کچھ کھو کے بھی کچھ بھی نہ کھویا وہ حسین۔ اللہم مولانا محمد۔ محترم حاضرین کرام، অনেক মুকাররিন হযরত, ওয়াইজিন, আলোচকবৃন্দ রয়েছেন। জানি না আমাদের সীমিত সময়ের মধ্যে আমরা কয়জনকে সময় দিতে পারবো। আমাদের হাজিরিন কিরাম, আমাদের ইচ্ছা, আমাদের আকাঙ্ক্ষা, যতগুলো চেহারা আমরা দেখতেছি ওলামায়ে কিরাম এবং বুজুর্গানে দ্বীন আলোচকবৃন্দের, তাদের কিছু কিছু কথাও যদি শুনতে পারি তো আমাদের জীবনের পথের পাথেয় হবে। তবে আমাদের সময়ের একটা সীমাবদ্ধতা আছে এবং কিছু তবররকাত আছে, সেটা আপনাদের হাতে পৌঁছানোর ব্যাপার আছে। মিলাদ, সালাত ও সালাম, মোনাজাত আছে, সময়ের মধ্যে বিদায় হওয়ার ব্যাপার আছে। সব কিছুকে মাথায় রেখে আমরা চেষ্টা করব আমাদের নির্ধারিত সময়ে আমরা যেন শেষ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, সবাই বলুন আমিন। তো আজ আমরা শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পরিষদের উদ্যোগে
এবং ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় এই জাতীয় মসজিদের মধ্যে চতুর্থ বৎসরে পদার্পণ করলাম। আহলে বাইতের স্মরণে শাহাদাতে কারবালা মাহফিল। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। সবাই একটু বড় বলুন আমিন। আমাদের মেসেজ এবং পয়গাম, আমরা জাতির কাছে যে পয়গাম পৌঁছাতে চাই, আমি আজকের যিনি এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের শাহাদাতে কারবালা মাহফিলের আহ্বায়ক মৌলানা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, ভাইস প্রিন্সিপাল কাদরিয়া তৈবে আলিয়া, ওনাকে বলে কয়েকটা মিনিট আপনাদের থেকে নিলাম যাতে আমাদের পয়গামটা আপনাদের কাছে পৌঁছাতে পারে। আমরা কেন এই উদ্যোগ গ্রহণ করলাম? এই উদ্যোগ গ্রহণ করার পিছনে কোন বস্তু আছে? মেহরবানি করে কথা বলবেন না। আমি আমাদের পয়গাম, আমাদের মেসেজ আপনাদের কাছে পৌঁছাতে চাই। সেই পয়গাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইরফান, আল্লাহর মারফত, আল্লাহর পরিচয়, দিন, ধর্ম, ইসলাম, কোরআন, হাদিস, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, দুনিয়া আখিরাতের সব নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহ আমাদেরকে সব নিয়ামত দান করেছেন। আমাদের উদ্দেশ্য হলো যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা আল্লাহর এই নিয়ামতগুলো পেয়েছি। আপনারা এই কথাটা স্বীকার করেন কিনা? আল্লাহ পাক, আমরা আল্লাহকে চিনার কোনো উপায় নেই, জানারও কোনো উপায় নেই, কারণ আল্লাহ নিরাকার, আমরা আকারওয়ালা। আল্লাহ কায়েম ও দায়েম, আমরা ফানি এবং ক্ষণস্থায়ী। আল্লাহর সাথে আমাদের যথেষ্ট ব্যবধান আছে কি এই ব্যবধানটাকে যে আল্লাহর কাছে করে দিলেন, আল্লাহর সাথে আমাদের কুরবত এবং নৈকট্য করে দিলেন, এর মাঝখানে একমাত্র আল্লাহর প্যারা মাহবুব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় পেয়েছি। মারহাবা। ইসলামিক ফাউন্ডেশনের মাননীয় গভর্নর আলহাজ মেজবাহুর রহমান চৌধুরী সাহেব তশরিফ এনেছেন, ওনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আপনি তিনি যেন তশরিফ রাখেন। আপনারা মেহরবানি করে আমার কথাটা একটু শ্রবণ করুন। সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মাধ্যমে আমার বান্দাদেরকে যত নিয়ামত আমি দিয়েছি, সমস্ত নিয়ামতের বিনিময়ে আমি তাদের থেকে কিছু চাই না, তাদের কাছে আমি কিছু, কুল লা আসআলুকুম আলাইহি আজরা, আপনি তাদের কাছ থেকে কোনো বিনিময় ওজরত চান না, এটা ওপেন ঘোষণা করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছ থেকে কোনো ওজরত কামনা করেন না, বলে দেন কোনো ওজরত নাই, তোমাদেরকে কলমা দিয়েছি, ঈমান দিয়েছি, কোরআন দিয়েছি, নামাজ, রোজা, হজ, যাকাত দিয়েছি, আল্লাহর সাথে পরিচয় করাই দিয়েছি, অনেক কিছু দিয়েছি। শুধু তা দিয়েছেন না, আজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ার মধ্যে তশরিফ না আনতেন তো ঢাকার জমিনে কি জাতীয় মসজিদ বাইতুল মোকাররম হইতো? বাইতুল মোকাররম কারু ছিল? এই বাইতুল মোকাররম জাতীয় মসজিদ আপনারা কারু ছিলায় পেয়েছি, আমরা কারু ছিলায় পেয়েছি, নবীর উসিলায় পেয়েছি। তো যেই নবীর উসিলায় বাইতুল মোকাররম পেয়েছি, ওই বাইতুল মোকাররম মসজিদে নবীর জিকির করতে হবে না? এই এক আমার পয়গাম। দ্বিতীয় কথা হলো, আল্লাহ বলেন আপনি তাদের কাছে কিছু চান না, কিন্তু আমি আল্লাহ বলতেছি আপনি আপনার উম্মতের কাছে শুধু একটা জিনিস চান। আপনি কোনো জিনিস চান না, কিন্তু আমি আল্লাহ বলতেছি আপনি একটা জিনিস চান। লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা,
কিন্তু যারা আপনার পরিবার, যারা আপনার আহলে বাইত, যারা আপনার বংশধর, যারা আল্লাহর উপরে নবীর উপরে ঈমান আনবে, তারা যেন আপনার আহলে বাইতকে মহব্বত করে, এই দাবি আপনি আপনার উম্মতের কাছে করেন। হাজিরিন কিরাম, আল্লাহ প্যারা নবীকে ইরশাদ করতেছেন, নবীর আহলে মাইতের মোহাব্বত, আল্লাহর মুতালাবা, আল্লাহ চান আমরা যেন আল্লাহর নবীর আওলাদকে মোহব্বত করি। আমাদের জন্য নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, হজ যেভাবে ফরজ, যাকাত যেভাবে ফরজ, ঠিক আহলে বাইতকে মোহব্বত করা তদ্রূপ ফরজ। এই একটা ফরজ যে আমাদের উপরে রয়েছে, সেই পয়গাম ঢাকার মুসলমান ভাইদের খেদমতে পৌঁছাবার জন্য ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় আমি জালালউদ্দিন সাহেব আপনাদের খেদমতে এসেছি। এখানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা এবং ডিজি মহোদয়, বিশেষ করে জনাব মিজবুর রহমান চৌধুরী সাহেব প্রথম বছর থেকে এই মাহফিলের জন্য আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনা, যেই ব্যক্তি নবীর আহলে বাইতকে ভালোবাসবে সে অবশ্যই ঈমানদার হয়ে মৃত্যুবরণ করবে। এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন জালাল্লাহু কবরাহু মাজারান লিল মালাইকাতির রাহমা। কোন মানুষ যদি আল্লাহর নবীর আহলে বাইতকে মহব্বত করে, সে যদি মৃত্যুবরণ করে, তার জিয়ারত করার জন্য, কবর জিয়ারত করার জন্য কেউ যদি নাও থাকে, আল্লাহ বলেন তুমি যদি আমার নবীর আওলাদকে ভালোবাসো তো তোমার কবরের জিয়ারতের জন্য আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেব। হাজরান কিরাম, হযরত ইমাম আলী মাকাম খাজা গরিব নওয়াজকে আপনারা সবাই জানেন। খাজা গরিব নওয়াজকে আপনারা সবাই জানেন, চিনেন, ভালোবাসেন, মহব্বত করেন। কারণ আমাদের এই অঞ্চলে আল্লাহর নবীর কোনো নবীর আগমন হয় নাই, তেমন কোনো সাহাবায়ে কেরামেরও বেশি বিশেষ আগমন হয় নাই, কিন্তু এখানে আগমন হয়েছে আউলিয়ায়ে কেরাম, যাদের পদাচারণে, যাদের বেলায়েতের শক্তিতে, রুহানিয়তের বরকতে এই সাবকন্টিনেন্টের মধ্যে ইসলাম কায়েম আর দায়েম হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে খাজা গরিব নওয়াজ বলেছেন, শাহ আস্ত হুসাইন, পাদশাহ আস্ত হুসাইন, দি আস্ত হুসাইন, দি পানা আস্ত হুসাইন। তিনি বলেছেন, শাহ ইমাম হুসাইন, শাহিনশাহ ইমাম হুসাইন, বাদশাহ ইমাম হুসাইন, দিন এবং ধর্ম ইমাম হুসাইন। এটা খাজা গরিব নওয়াজের কথা। দি আস্ত হুসাইন, দি পানা আস্ত হুসাইন। ইমাম হুসাইন যদি দিন না হয়, আমি আপনাদের কাছে প্রশ্ন করতেছি, ইমাম হুসাইনের জিকির যদি দিন ধর্মের জিকির না হয়, তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিবরানি শরীফের হাদিস, মসজিদে নববী শরীফের মেহরাবের মধ্যে নামাজ পড়াচ্ছেন, পাশে সাইয়েদনা ইমাম হুসাইন ছিলেন, পাশে ইমাম হুসাইন আলাইহিস সালাম, সহিহ হাদিস, ইমাম হুসাইন ছিলেন।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার মধ্যে গেলেন, আর সাইয়েদনা ইমাম হুসাইন আলাইহিস সালাম রসুল পাকের গর্দনে উঠে গেলেন, রসুল পাকের গর্দনে উঠে গেলেন। আর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তসবিহ লম্বা করতেছেন। আপনারা কথা খেয়াল করতেছেন? একটু বলেন না, কথা খেয়াল করতেছেন? খাজা গরিব নওয়াজ ইমাম হুসাইনকে দিন বলেছেন, দি আস্ত হুসাইন। আমি সেটার দলিল দিচ্ছি আপনাদেরকে। ইমাম হুসাইন দিন, ইমাম হুসাইন ইসলাম, ইমাম হুসাইন নামাজ, ইমাম হুসাইন রোজা, ইমাম হুসাইন যাকাত, ইমাম হুসাইন মুসলমানের মুসলমানি, ইমাম হুসাইন মুসলমানের ঈমান, ইমাম হুসাইন মুসলমানের দো জাহান। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে মেহরাবের মধ্যে সাজদা, এটা সহিহ হাদিস। হযরত ইমাম হুসাইন আমার নবী পাকের গর্দনে উঠে গেলেন। ইমাম সাহেব সুবহান রাব্বিয়াল আলা হয়তো 3 বার পড়েন, অথবা 5 বার পড়েন, অথবা 7 বার পড়েন, অথবা 9 বার পড়েন, বেশি হলে 11 বার পড়েন। তার বেশি কি আর কোনো তসবিহ আর পড়ে কোনো ইমাম সাহেব? না, বলেন না। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ ধরে তসবিহ পড়তেছেন, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর গর্দানে মোবারকে, ইমাম হুসাইন রসুল পাকের গর্দানে মোবারকে আহরণ করেছেন। একজন সাহাবী তিনি নামাজের মধ্যে চিন্তা করলেন, এতদিন তো কোনোদিন রসুল পাক সজদার মধ্যে সময় কাটাননি, আসছে অস্বাভাবিকভাবে সজদার মধ্যে এতক্ষণ কেন? না জানি আল্লাহ নবীর কিছু হয়ে গেছে। উনি বলেন, আমার নামাজ চাকুকার যাক, আমি আগে নবী পাকের অবস্থা দেখব। সাহাবী নামাজ থেকে সর মোবারক উঠাই নিলেন, সাহাবী নামাজ থেকে সর মোবারক উঠাই নিলেন, দেখতেছেন রসুল সাজদায়, আর সাইয়েদনা ইমাম হুসাইন আমার নবীর গর্দানে মোবারকে। সেখানে রসুল পাক যে সুবহান রাব্বিয়াল আলা বলতেছেন আর সাজদা থেকে সর মোবারক উঠাচ্ছেন না, এই তো কারণ যে আমার পোস্তে মোবারকে গর্দানে পাকে ইমাম হুসাইন বসা আছেন। তো এই খেয়াল আল্লাহর নবী নামাজের ভিতরে ইমাম হুসাইনের খেয়াল আমার নবী করেছেন কিনা? আমি আপনাদের কাছে বিচার দিচ্ছি, বিচার করে কথা বলেন, বিচার করে কথা বলেন। নামাজের মধ্যে আমার নবীর খেয়ালের মধ্যে ইমাম হুসাইন ছিলেন কিনা? যদি ইমাম হুসাইন দিন ধর্ম না হন, তাহলে নবী পাক কি দুনিয়ার খেয়াল নিয়ে নামাজ পড়তেছিলেন? একথা কি প্রমাণ করতেছে যে নবী পাকের গর্দানে মোবারকে ইমাম হুসাইন, আল্লাহর নবী ইমাম হুসাইনেরও খেয়াল করতেছেন, সুবহান রাব্বিয়াল আলা বলতেছেন। বুঝা গেল ইমাম হুসাইন হুসাইন নয়, ইমাম হুসাইন হলেন দ্বীন। আমাকে আজকেও আমাদের ফাউন্ডেশনের মধ্যে একটা মিটিং হয়েছে, কারণ দেশের মধ্যে কিছু ইসলামের নামে অনইসলামিক জিনিস চালিয়ে দেওয়া হচ্ছে, কিছু কুফরিয়াতকে ইসলামের রঙে রং দেওয়া হচ্ছে। আল্লাহ রসুল যেই জিনিস সমর্থন করেন না, যেই কলমা মুসলমানের মুখে শোভা পায় না, এমন কিছু কলমাত এমন কিছু ব্যক্তির মুখে আসতেছে যেটা ইসলামের মধ্যে ধাক্কা লাগে। তাদের প্রতিহত করা, তাদের বিরোধিতা করা, তাদেরকে স্তব্ধ করে দেওয়া মুসলমানের ইমানি ফরজ। এই সমস্ত নিয়ে কথাবার্তা হয়েছে, সময় মতো আপনারা সব পাবেন। আমার কথা হলো
যে আমরা মসজিদ আল্লাহর নবীর উসিলায় পাইলাম, মিম্বর নবীর উসিলায় পাইলাম, মেহরাব নবীর উসিলায় পাইলাম, নামাজ নবীর উসিলায় পাইলাম, রোজা নবীর উসিলায় পাইলাম। আর সেই মসজিদে যদি নবীর সম্মান না থাকে, মিম্বরে যদি রসুলে পাকের সম্মান না থাকে, আল্লামা ইকবাল বলেছেন খোসা মসজিদ মিম্বর খানকাহে। আল্লামা ইকবাল বলেছেন ওই মসজিদ বড় 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 মোবারক মসজিদ, ওই মসজিদ বড় বরকতওয়ালা মসজিদ, ওই মিম্বর বড় বরকতওয়ালা মিম্বর, ওই মেহরাব বড় বরকতওয়ালা মেহরাব, যেই মিম্বরে যেই মেহরাবে রসুলের গোলাম রসুলের আশিক দাঁড়ান এবং নামাজ পড়ান। আমি রসুলে পাকের মিম্বর ব্যবহার করব, রসুলে পাকের মেহরাব আমি ব্যবহার করব, নবীর লেবাস আমি গ্রহণ করব, নবীর পাগড়ি আমি গ্রহণ করব, নবীর সুন্নত আমি নিজে ধারণ করব। আর সেই নবীর প্রতি আমার আদব আর তাজিম থাকবে না, এটা তো মুসলমানই নয়। হাজিরিন কিরাম, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিতাবে পড়েছি যে মা ফাতেমা জাহরা বলেছেন, বেটা আমার বাবাকে অনেকক্ষণ তুমি উঠতে দাও নাই সৈয়দ থেকে, একটু আপনারা শুনবেন। মা ফাতেমা বলতেছেন আমার বাবাকে তুমি অনেকক্ষণ সৈয়দ থেকে উঠতে দাও নাই। হয়তো হ্যাঁ দিই নাই তো মা, আপনার মাকে আপনার আব্বাকে আমি উঠতে দিই নাই। আপনি জানেন আপনার আব্বা কতবার সুবহান রাব্বিল আলা পড়ছেন? বললেন আপনার বাবা 72 বার সুবহান রাব্বিল আলা পড়ছেন। আপনার বাবা 72 বার সুবহান রাব্বিল আলা পড়ছেন। আমি মা আপনাকে ওয়াদা দিচ্ছি, এক এক তাসবির বদৌলতে আপনার বাবার দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য আমি আমার পরিবারের 72 জনকে শহীদ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চট্টগ্রামে প্রতি বছর 72 ডেক আমরা ফাতিহা করি। কয় ডেক বললাম? একটু বলেন না কয় ডেক? 72 ডেক। কিন্তু আমাদের কাছে এখানে অর্থ নাই, সামর্থ্য নাই। এই জন্য আমাদের বাড়িয়া দরবারের পিসাব কেবলা অতি গোপনে আমাকে নিষেধ করছেন। তারপরে আমি নিষেধ অমান্য করতেছি, অমান্য করে কথা বলতেছি। সামান্য তবরক কিন্তু এনেছি, সামান্য তবরক এনেছি। এটা তবরক নয়, এটা কারবালায়ে মুআল্লার তোহফা। এটাকে কারবালায়ে মুআল্লার তোহফা মনে করবেন। একজন এক প্যাকেট নিয়ে 20 সন্ধ্যার জন্য খাবেন, আপনাদের সব সেবা হয়ে যাবে ইনশাল্লাহ। তো হাজিরিন কিরাম, আমি বলতে চাচ্ছি হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম আমার প্যারা নবীর যতক্ষণ গর্দানে মোবারকে ছিলেন অতক্ষণ পর্যন্ত নবী পাক সৈয়দ থেকে সর মোবারক উঠান নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দ থেকে সর মোবারক উঠান নাই। কেন? যে ইমাম হুসাইন যদি গর্দান মোবারক থেকে পড়ে যায় তাহলে ইমাম হুসাইন কষ্ট পাবেন, আমার নবীর কষ্ট হবে। আল্লাহ রসুল এটাকে সহ্য করবেন না। এতদূর যার কষ্টকে আল্লাহ পছন্দ করেন না, জিবরিল আমিনের মাধ্যমে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ চান যতক্ষণ ইমাম হুসাইন নামাজে থাকবেন আপনি যেন সৈয়দ থেকে সর মোবারক না উঠান। যে ইমাম হুসাইনের এই মকাম, এটা হাদিস, কোনো কিতাবের কিচ্ছা কাহানি না। তাহলে ইমামে আলী মকামের মকাম কোথায় আপনারা একটু খেয়াল করেন। আল্লাহ কোথায় ওনার মকাম রেখেছেন। হাজিরিন কেরাম, শিয়ারা যেটা করে মাতম, ইসলাম ধর্মের মধ্যে তার কোনো প্রশ্রয় নেই। শিয়ারা যেটা করে বুক চাপড়ায়, ছুরি দিয়ে তাজিয়া করে, ইসলামের মধ্যে এটা নাই। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের শাহাদাতে আমার নবী কেঁদেছেন। ইমাম হুসাইনের শাহাদাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলেছেন। হাদিসে পাকের মধ্যে আছে, মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখতেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কবরে আনোয়ারের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা सुल्तान करबला को हमारा सलाम हो। আপনারা কি বলতে পারবেন हमारा सलाम हो? বলেন हमारा, বড় করে বলেন না हमारा। আপনারা সুলতানে কারবালা ইমামে আলী মাকামকে সালাম দিতে চান না? सुल्तान करबला को हमारा सलाम हो। अरे जानान मुस्तफ़ा को, आए है जानान मुस्तफ़ा को हमारा सलाम हो। जानान मुस्तफ़ा को हमारा सलाम हो। मासूम बेखता को, अल्लाह अकबर, जो बड़ करे बोलें अल्लाह अकबर। मासूम बेखता को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम हो। हज़रत इकराम उम्मे सलमा রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রওজা শরীফের মধ্যে আপনি কাঁদতেছেন কেন? ইমাম হোসেনের জন্য কান্না আছে কি নাই? শিয়াদের তাজিয়া নাই? ইমাম হোসেনের মহব্বতে কাঁদা আছে কি নাই? চোখের পানি ফেলানো আছে কি না? তাজিয়ার চোখের পানি ফেলা দুটোটা এক না। চোখের পানি হয় মহব্বতে আর প্রেমে, আর তাজিয়া হয় তাদের কুসংস্কারে। সেটা ইসলাম সমর্থন করে না। না বলেন না একটু? এই জন্য আমরা শিয়াকে সমর্থন করি না। আমরা শিয়াকে সমর্থন, কাদিয়ানীকে সমর্থন করি না। যারা ইসলামের নাম দিয়ে বাতিল পথ তালাশ করে তাদেরকে সমর্থন। আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা আমার নবীর জামাত, নবীর আদর্শ, যে আদর্শের মধ্যে সাহাবায়ে কেরাম আছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, আমি আপনাদের খেদমতে একটা কথা আরজ করি। সাহাবায়ে কেরাম আমার নবীকে কিভাবে ভালোবেসেছেন, সাহাবায়ে কেরাম আমার নবীকে কিভাবে মহব্বত করেছেন আপনারা জানেন। সহিহ বুখারী শরীফের হাদিস, এখানে অনেক মুহাদ্দিসিন কেরাম আছেন। সহিহ বুখারী শরীফের হাদিস, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারা যাচ্ছিলেন মক্কা মুকাররমা থেকে। যাওয়ার পথে কুফার ওনাকে গ্রেফতার করে ফেলল। অনেক কিছু কথাবার্তার পরে ওনাকে শুলি দেওয়ার সিদ্ধান্ত হলো। কথা লম্বা, আমি লম্বা কথা যাচ্ছি না, আমার মূল উদ্দেশ্যটা বলতেছি। শুলির মধ্যে দেওয়ার সিদ্ধান্ত হলো। উনি শুলিতে যাচ্ছেন। যাওয়ার আগে বললেন, তোমার আন্তর্জাতিক আইনে তোমার কি ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, শেষবারের মতো বলো। উনি বললেন যে আমার শেষবারের মতো একটা আকাঙ্ক্ষা, সেটা হলো আমি 2 রাকাত নামাজ পড়তে চাই আল্লাহর দরবারে। আমি আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়তে চাই, যেটা ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার জমিনে শাহাদতের পূর্বক্ষণে যেই সজদার মধ্যে শাহাদত কবুল করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছিলেন, কাট না ফের সর মেরা, লুট না ফের ঘর মেরা। আমার শির তোমরা উচ্ছেদ করবে আমি জানি, এবং আমার ঘর বাড়ি সব লুটপাট করবে, আমার মহিলাদের পর্দা নষ্ট করবে। কোনো আফসোস নাই, আল্লাহর দিনের জন্য সব কোরবান করলাম। বস মুঝে ইস দম যারা সজদা তো কর লেনে দে। এই মুহূর্তে আমি আল্লাহকে সজদা করতে চাই। 2 রাকাতের নিয়ত করেছিলেন। প্রথম রাকাতের প্রথম সজদায় ইমামে হুসাইনকে শহীদ করা হয় এবং তার শির মোবারককে এই দহর এবং জিসিম থেকে আলোক করা হয় এবং নেজার উপরে গেঁথে দেওয়া হয়। ইমাম হুসাইন তো শহীদ,
শহীদ জিন্দা। শহীদ কি? বড় করে বলেন, শহীদ কি? তিনি নেগার মধ্যে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন, আল্লাহ তোমার কাছে আমার প্রার্থনা, হুসাইন তোমার কি প্রার্থনা বলো। আল্লাহ আমার প্রার্থনা হলো, আমি 2 রাকাত নামাজের নিয়ত করেছিলাম কারবালার জমিনে, 2 রাকাত নামাজে আদায় করার সুযোগ আমাকে দেওয়া হয় নাই, 1 রাকাত আদায় করতে পারি নাই। কারণ 1 রাকাত পুরা হয় 2টি সজদা হলে, 1 রাকাত পুরা হয় সজদা। বলেন না, আপনারা একটু সাহায্য করতে পারেন না? আমার তো মনে হয় আমার ভাষা বুঝতেছেন না, আপনারা বুঝেন ভাষা। নামাজ 1 রাকাত পুরা হয় সজদা কয়টা লাগে? 2টা। আল্লাহ প্রথম সজদায় আমার শাহাদত হয়ে গেছে, প্রথম সজদায় আমার শাহাদত হয়ে গেছে। তুমি আমাকে তোমার সজদার মধ্যে এমন লুৎফ, তোমাকে সজদা করার মধ্যে এমন স্বাদ। আল্লাহ আমি কারবালার জমিনে এই সজদা আমার মসজিদে ছিল না, না মসজিদ মে, না বাইতুল্লাহ কে दीवारों के साये में। এটা বাইতুল্লাহ ছিল না, মসজিদে ছিল না, খানাকায় ছিল না, ঘরে ছিল না, এটা কারবালার জমিনে উত্তপ্ত বালুতে। ইয়া আল্লাহ তোমাকে আমি সজদা করেছিলাম, সেই সজদায় আমার যেই স্বাদ, যেই তৃপ্তি হয়েছে, আরেকবার তুমি আমাকে কারবালার এই জমিন দান করো, আরেকটা সজদা আদায় করে আমি যেন 1 রাকাত নামাজ পুরা করতে পারি। আল্লাহ পাক বললেন, আয় হুসাইন বাস 1 সজদা কাফি হয়। আল্লাহ আরেকটা কখন করব? আল্লাহ বলবেন যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, সেখানে আমার নবী রহমতুল আলামিন থাকবেন এবং তোমার মা ফাতেমা থাকবে, তোমার বাবা আলী থাকবে, তোমার ভাই ইমাম হাসান থাকবেন। আমি তখন বলবো, হুসাইন কারবালায় মহল্লার জমিনে 1 সজদা আদায় করেছ, 2য় সজদা আদায় করার তামান্না আরজু করেছ। এখন আমি আল্লাহ কুদরতের দরবারে তুমি হাজির হয়েছ, তুমি আমাকে দেখতেছ, আমার কুদরতের কদমের সামনে তুমি ওই 2য় সজদা করো। তোমার এই সজদার দ্বারায় তোমার নানার কোটি কোটি গুনাহগার উম্মতের গুনাহ 1 সজদার বদলায় আমি আল্লাহ মাফ করে দেব। এখানে আছে, আপনারা চান, এখানে আছে ইসলামিক ফাউন্ডেশন, খোলেন। আমি এখানে তকরির করতেছি, কেউ এলেমওয়ালা থাকলে করে পড়েন, আর দুদিন পড়তে ইচ্ছা না হয় তাহলে আমার কথা শুনেন। হযরতে খুবাইব 2 রাকাত নামাজের অনুমতি পাইল। তিনি খেয়াল করলেন আমার জীবনের আখিরি নামাজ, এই 2 রাকাত নামাজ আমি একটু তৃপ্তি ভরে পড়ব। কিন্তু হঠাৎ খেয়াল আসলো, আমি যদি এই নামাজ লম্বা করি, না সুমন্দি সাহেব, এই নামাজ যদি আমি লম্বা করি তো দুশমনানে রসুল মুশরিক এবং কাফের বলবে নবীর আশেক সাহাবা প্রেমিক কিছুক্ষণ বেশি বাঁচার জন্য নামাজ লম্বা করে দিয়েছে। আমার নামাজ নবীর শানের বিরুদ্ধে যাবে। আমি নবীর শানকে রক্ষা করার জন্য নামাজকে সংক্ষেপ করলাম। নবীর শানকে রক্ষা করার জন্য আমি নামাজ সংক্ষেপ করে দিলাম। নামাজ পড়ে আমি গেলাম, যাচ্ছি এখন শুলির মধ্যে, সহিহ বুখারী, শুলির মধ্যে যাচ্ছি। তাদের কাছে বললাম আর কোনো কথা নাই, আরজু পুরা হয়ে গেছে, কিন্তু যখন আমাকে তোমরা শহীদ করবে তখন আমার চেহারাটা একটু মদিনা মুনাওয়ারার দিকে করে দিও, আমার চেহারাটা একটু মদিনা শরীফের দিকে করে দিও। তখন তারা বলল ঠিকই বলেছ, আহা ঠিকই বলেছ, হয়তো ভুলবশত তোমার চেহারা মদিনামুখী হতে পারত, এখন তো আমরা মোটেই তোমাকে মদিনামুখী করব না। हो सामने रोज़े की जाली
वो दिन वो महीना आ जाए हो सामने रोज़े की जाली वो दिन वो महीना आ जाए या दिल में मदीना आ जाए या दिल ही मदीना पहुँच जाए सुभान अल्लाह बोलें बड़ करे बोलें सुभान अल्लाह বললেন আপনার মুখ আমরা মদিনা শরীফের বিপরীত করে যাব তিনি কাঁদতেছেন যখন ছুরির মধ্যে দেওয়া হলো মদিনা মুনাওয়ারা থেকে আমার নবীর নিগাহে করম হলো রহমতুল আলামিনের নিগাহে করম হলো তখন তিনি বললেন এর আগে আরেকটি কথা রয়েছে এটা আমি ভুলে গিয়েছিলাম যেখান থেকে সরে গিয়েছিল কুফার ও মুশরিকিন বলেছিল খুবাইব এতটুক কথা বলো তোমাকে ছেড়ে দেব এতটুক কথা বলো তোমাকে ছেড়ে দেব সেটা হলো এই নবীর কদমে যদি একটা কাঁটা ফুটে সেখানে তুমি এত বেশি দুঃখ পাবে না সেটাকে তুমি মেনে নিতে পারবে এই কথাটা তুমি সমর্থন করে আমাদেরকে বলো তিনি বললেন এটা তো মোটেই হবে না আমার জান যাবে আমার মান যাবে আমার ইজ্জত যাবে আমার আবরু যাবে কোটি কোটি খুবাইব যাবে কিন্তু আমার নবীর মান সম্মানে আমি কোনো রকমের আঁচ আসতে দেব না এটা ছিল সাহাবায়ে কেরামের প্রেম আমার নবীর প্রতি এটা ছিল সাহাবায়ে কেরামের প্রেম নবী পাকের প্রতি আমরাও যদি নবীর উম্মত দাবি করি নবীর প্রতি আমাদেরও সেই প্রেমের দরকার আছে কি নাই হযরত খুবাইবকে শুলি দেওয়া হচ্ছে মদিনা মুনাওয়ারা থেকে নিগাহে করম হচ্ছে বলতেছেন খুবাইব কুফার ও মুশরিকিন যেদিকে ইচ্ছা তোমাকে চেহারা করে দাও কোনো পরোয়া নাই যেদিকে তোমার চেহারা থাকবে মদিনা মুনাওয়ারা এবং আমি নবী তোমার চেহারার সামনে থাকবো এই প্রেমের সবক এই মহব্বতের শিক্ষা শাহাদাতে কারবালা মাহফিল আপনাদেরকে দিচ্ছে এই দাওয়াত আপনারা যদি গ্রহণ করেন তাহলে আমাদের এই কষ্ট আমাদের এই আয়োজন সব কিছু সার্থক হবে আপনাদের অন্তরে যদি হুব্বে নবী রসুল পাকের সেই মহব্বত পয়দা হয় আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন সবাই বলুন আমিন আমি অনেক লম্বা করে ফেললাম সংক্ষেপে কথা বলবো যে আহলে বাইতে রসুলের প্রতি সেই মহব্বত এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেই তাজিম ও আদব মহব্বত দেখানো আমাদের ইমানি দায়িত্ব সেই দায়িত্বের পাশাপাশি আমরা এই আয়োজন এখানে করে থাকি ইসলামিক ফাউন্ডেশনের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং আমাদের ওলামায়ে আহলে সুন্নাত মাশায়েখ আহলে সুন্নাত ইসলামিক স্কলার আমাদের বিরাদরানি মিল্লাত আমাদের মুসলিম ভ্রাতৃত্ব যারা আমাদেরকে এই আয়োজনের ব্যাপারে সাহায্য সহযোগিতা করেন তাদের প্রতি আমরা শাহাদাতে কারবালা মাহফিল পরিষদ বিনয়ের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আল্লাহর দরবারে শুকর আদায় করতেছি আমরা हम रहे या ना रहे साकी तेरा मैखाना आबाद रहे हम रहे या ना रहे साकी तेरा मैखाना आबाद रहे আমাদের সময় তো সকলের সময় সীমিত এই জিকিরে মুস্তাফা এবং এই জিকিরে হাসনাইনে কারিমাইন জিকিরে আহলে বাইত আল্লাহ যেন এটাকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন এবং একটা কথা মনে রাখবেন এটা আপনারা গ্রহণ করতে পারেন যদি আপনাদের মনে চায় আর যদি মনে না চায় আমার কথা আমাকে ফেরত দিতে পারেন যদি মনে না চায় তো বলেন যে জালালউদ্দিন তোমারই বাত তুমকো वापस है ঠিক আছে আমি আমার কথা ফেরত নিয়ে নেব কোনো আপত্তি নাই যেই দিন কিয়ামতের ময়দান হবে সেই দিন একটা দিন 50,000 বছরের সমান হবে কিন্তু যারা রসুল পাকের প্রেমিক আহলে বাইতের প্রেমিক তাদের জন্য এত সংক্ষেপ হবে কিয়ামতের ময়দানটা
তো আমরা বলবো যে আল্লাহ তাড়াতাড়ি কেন কিয়ামতের মাস শেষ হয়ে গেল। আমরা মাত্র আহলে বাইতের সাথে জিয়াফতে বসছি, আমরা মাত্র আহলে বাইতের সাথে জিয়াফত খাচ্ছি, এখন আমাদের খাওয়া শেষ হয় নাই, ফল ফ্রুট অনেক কিছু বাকি রয়েছে। এত তাড়াতাড়ি কিয়ামতের মাস শেষ হলে কেমনে হবে? সেই ফল বদলা আল্লাহ যারা আপনারা এসেছেন আপনাদেরকে ময়দানে হাসরে কিয়ামতে দান করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে বলুন মারহাবা। আজকে মাঝখানে আমাদের হুজুর কেবলা যা বললেন, আজকের মাহফিলের বক্তব্য আর না হলেও যথেষ্ট। কি বলেন, ঠিক কি না? তো তাই বলে এখন চলে যাবেন নাকি আপনারা? ইনশাল্লাহ দেখতেছেন গত বছরে আমাদের আমন্ত্রিত অতিথি যা ছিল এবার কি বাড়ছে না কমছে? তাতে কি আপনারা খুশি না বেজার? শেষ পর্যন্ত থাকবেন তো? কে কে থাকবেন একটু হাত তোলেন। নারে তাকবীর। এই স্লোগানে হবে শাহাদাতে কারবালার স্লোগান। আরো জোরে এখান থেকে মদিনা যায় মতো একটা স্লোগান দেন, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহাদাতে কারবালা। আমার ভাইরা, হুজুর মাঝখানে এসেছেন কি জন্য আপনারা বুঝেছেন তো? আদব, আহলে বাইতের প্রতি আদব রক্ষা করে আমরা সবাই যাতে বসি। আমি সম্মানিত অতিথিবৃন্দের প্রতি সবিনয় দৃষ্টি আকর্ষণ করছি। অনেক উলামায়ে কেরাম, অনেক মেহমান আমরা পেয়েছি, তাতে আমরা খুব খুশি এবং আনন্দিত। তবে চট্টগ্রামের মাহফিল হয় 10 দিন, আমাদের হয় 1 দিন। সুতরাং এত আমন্ত্রিত অতিথি উলামায়ে কেরাম, মোটামুটি আমরা সবার কাছ থেকে একটু একটু শুনবো। কি বলেন, আপনারা রাজি আছেন কি না? তো যারা অতিথিবৃন্দ যারা আছেন, আমি সকলের কাছে ক্ষমা চেয়ে একটি কথা বলতে চাই। আমরা 5-7 মিনিট করে মোটামুটি সবার কাছ থেকে শুনবো। সবার সময়ের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামুন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই শাহাদাতে কারবালা পবিত্র মাহফিলের মধ্যমণি ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নরসের অন্যতম গভর্নর, আলফালা চট্টগ্রামের আলফালা মসজিদের সম্মানিত খতিবে বাঙ্গাল এবং ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গঠিত বাংলাদেশ খতিব কাউন্সিলের শ্রদ্ধেয় সভাপতি হযরত মাওলানা জালালউদ্দিন কাদেরী সাহেব, মঞ্চে উপবিষ্ট ইসলামিক ফাউন্ডেশনের অন্যতম গভর্নর জনাব মাওলানা গোলাম মাওলা নকশবন্দি সাহেব, বাংলাদেশ খতিব কাউন্সিলের সাধারণ সম্পাদক হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব, বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের মহাসচিব শাইখুল হাদিস হযরত মাওলানা মনিরুজ্জামান রব্বানী এবং এই মঞ্চে উপবিষ্ট আহলে সুন্নাত আল জামাতের দেশবরেণ্য উলামায়ে কেরাম, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, সুধীবৃন্দ, বেরাদারানে ইসলাম, আজকের যে বিষয়ের উপরে এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, ইতিমধ্যে আমার পূর্বে যিনি বক্তৃতা করেছেন, আসলে আমরা
তার থেকে শুনতে আসি। আজকে প্রায় 7 বছর ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর্সের দায়িত্ব আমরা পালন করছি, কিন্তু জালালউদ্দিন আল কাদরি সাহেব এই ইসলামিক ফাউন্ডেশনের বোর্ডে যোগদান করার পরে বোর্ডেরই জৌলুস অনেক বেড়ে গেছে। অনেক সম্মানিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তাকে এই বোর্ডে নিয়োগ দিয়ে। এজন্য আমরা তার কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। বন্ধুগণ, চট্টগ্রামের মাহফিলে আমি গিয়েছিলাম, আমি দেখেছি অত্যন্ত শান শওকতে 10 দিন ব্যাপী তারা এই মাহফিল করে থাকেন। কেননা তিনি নিজেই বলে গিয়েছেন যে এই শাহাদতে কারবালা মাহফিল করার প্রয়োজনটা কি। বলা হয়েছে হজরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তারা বেহেশতের যুবকদের সর্দার। তা আমি এখানে আস্তে আস্তে গাড়িতে চিন্তা করতেছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতে বৃদ্ধদের কোনো সর্দারের নাম নেতার নাম তো ঘোষণা করেন নাই। তাহলে এইটা তো মৌলিকভাবে যুবক বৃদ্ধ নারী পুরুষ সবাইরই বেহেশতের নেতা তিনি স্বয়ং, কিন্তু যুবকদের সর্দার বললেন কেন? বৃদ্ধদের সর্দারের নাম তো নাই, নেতার নাম নেই। তাইলে আমার মনে হলো যে আলেম উলামাদের মুখেই আমরা শুনেছি যে বেহেশতে কোনো বৃদ্ধ থাকবে না, সবাই যুবক হয়ে যাবে। তার মানে সমস্ত বেহেশতিদেরই নেতা হজরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তাই এই আহলে বাইয়াতদের সাথে যারা মহব্বত পোষণ করেন না, আমি আজকে একটা বই আপনাদের এইখানে বক্তৃতা করতে পারি, আমি আসলে হুজুর আমাকে নির্দেশ করতে পারেন। এজন্য আমাদের তো পেটে এই ব্যাপারে বিদ্যা কম। আমি বাইতুল মোকাররমের একজন বইয়ের কিতাবের ব্যবসায়ীকে বললাম যে আপনি আমাকে শাহাদতে কারবালা সম্বন্ধে তত্ত্ববহুল 2-1টা বই পাঠাবেন। তিনি আমার অফিসে বই পাঠাইছেন। আমার এক সম্মেলন ছিল, মাগরিবের পরে অফিসে ফাঁকে ফাঁকে এই বইয়ের পৃষ্ঠাটা উল্টালাম। আমার মনে হলো এই বইয়ের মধ্যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এই আহলে বাইয়াতদেরকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। আমার মনে হলো যে এই ধরনের লিখা, যে তারা হজরত হুসাইন কেন ইরাকের দিকে গেলেন, কেন তিনি কারবালায় পৌঁছলেন, কেন তিনি মক্কায় সকলের বাধা মানলেন না, এই ব্যাপারেই দেখলাম যে বারবার তিনি প্রশ্নের উত্থাপন করছেন। তখন আমার মনে হলো যে অত্যন্ত সূক্ষ্মভাবে যদি আমরা ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখি সেই সাবা বাহিনী আর খারিজিরা বরাবরই নবী পরিবারকে অসম্মান করতে চেয়েছে। কেন তিনি বলেছেন হজরত কাদরি সাহেব যে নবীর উসিলায় আজকে এই জাতীয় মসজিদ, তার উসিলাই আজকে সারা বিশ্বের এই যে আমরা 150 কোটি মুসলমান, তার কারণেই আজকে সমস্ত কিছু। তাহলে তাকে যদি অস্বীকার করা হয় তাহলে এইখানে ইসলামের বুনিয়াদকেই আঘাত করা হবে, যে কাজটা সেই মদিনার মুনাফেক প্রধান সাবা চেয়েছিল, এবং এই কাজটার ধারা এখন পর্যন্ত অব্যাহত আছে। আজকে ইসলামিক ফাউন্ডেশনে আমাদের মহাপরিচালক সাহেব আমার দলের মহানগরের সদস্য সম্মেলন ছিল, তারপরে বললেন যে খুব জরুরি চট্টগ্রাম থেকে হজরত আসবেন। উনি আসলে আমি এই মিটিং আর মিস করি না। আমি বললাম যে আমি যাব। গিয়া দেখলাম যে কিছু আলাপ আলোচনা তিনি করছেন, চিন্তা করছেন। সেইটা কি, এই ঢাকার বুকে কিছু সিডি দেখাবেন বলছেন। পরে যারা সিডি দেখেছেন, আমি হজরত মৌলানা জহিরুল ইসলাম সাহেবকে বললাম কি দেখে আসলেন। তিনি যেটা বললেন এটা উচ্চারণ করার ভাষা আমার নাই। এই মতিঝিলের দেওয়ানবাগের এক ভণ্ড, সে আল্লাহ রসুলের কন্যা সম্বন্ধে এমন বিরূপ মন্তব্য করেছে যে এই পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ান গ্রামের গোলাম আহমদ ছাড়া এত বড় জঘন্য মন্তব্য আর পৃথিবীর বুকে
বোধহয় এই যে মুসাইলামা কাযযাবের ইন্তেকালের পরে আর কেউ করে নাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইসলামিক ফাউন্ডেশন থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এ ব্যাপারে আমরা বলবো, এই ধরনের লেখালেখি বাংলাদেশের জমিনে চলবে না। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে ব্লগারে লেখালেখি করেছে নাস্তিকরা, এদেরকে আমরা চিনি। এদের লিখায় যতটুক না ক্ষতি হবে তার থেকে বেশি ক্ষতি হবে এই সমস্ত মুনাফিক এবং সাবার মুশরিক দ্বারা। তাই এই সমস্ত বই পুস্তক অবশ্য নিষিদ্ধ করতে হবে। আনাচে কানাচে গজিয়ে উঠছে কিছু ভণ্ডরা এবং শয়তান বহুরূপী, সে রূপ ধারণ করতে পারে, ইসলামপন্থীদেরও রূপ ধারণ করতে পারে। আপনারা জানেন আমাদের দেশে এই খারাজিদের এই সাবার দর্শন লালন করার মতো বড় একটি রাজনৈতিক দলও আছে। তারা হাজার হাজার কর্মীদেরকে এই ধরনের প্রশিক্ষণ দিয়েছে। কখনো তারা এই সমস্ত ভণ্ডদের খানকার বিরোধিতা করে, আইওয়াস করে, কিন্তু ভিতরে ভিতরে ওদের সাথে যোগাযোগ করে তারা বই পুস্তক হ্যান্ডবিল সব কিছুর টাকা পয়সা এরাই যোগান দেয়। তাই আজ আমাদের কাজ হবে ইসলামের মূল ধারার উলামায়ে কেরাম যারা, আর মূল ধারার তারা যারা আহলে বাইয়াতদের সাথে সম্পৃক্ত। যারা আহলে বাইয়াতদের সাথে সম্পৃক্ত নয় এরা কখনো ইসলামের মূল ধারার অন্তর্ভুক্ত হতে পারে না। তাই যারা মূল ধারার উলামায়ে কেরাম তাদের এখন দায়িত্ব আসছে প্রকৃত শয়তানদের মুখোশ উন্মোচন করে দেওয়া। আপনারা করে দেন, আপনারা বলে দেন, আপনারা নাম বলে দেন, ইনশাআল্লাহ সেই সারা বাংলাদেশের ঘরে ঘরে মানুষকে আমরা গিয়ে সচেতন করব। শুধু সভা সমাবেশ করে ক্ষান্ত হব না। ইসলামের কথা বললে যদি আমাদের গদ্দারও যায়, কারবালা যদি আবার ফিরে আসে, তারপরে আমরা রাস্তায় থাকবো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য আর দীর্ঘ করব না। আমাকে এই মাহফিলে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য আমি আবারও এই মাহফিলের উদ্যোক্তা কর্মকর্তা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এটা আশ্চর্যই হয়, ঢাকায় এই মাহফিলটা আমি গত বছরও আসলাম, এই বছরও আসলাম, আমাদেরও কিছু গাফালাতির কারণ। আমি হুজুরকে বলবো আগামী বোর্ড মিটিংয়ে আগামী বছরের জন্য এই শাহাদতে কারবালার ব্যাপারে আপনি একটা বাজেট পেশ করুন। ইনশাল্লাহ আমরা এখানে 3 জন বোর্ড কমিটির আছি, আমরা আপনার এই বাজেট অনুমোদন করায় দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। আমাদের প্রিয় উপস্থিতি, আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক হিস্ট্রি বিভাগের প্রফেসর ডক্টর আতাউর রহমান মিয়াজি। ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যারকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম। আম্মা বা'দ। চতুর্থ আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্মরণে আয়োজিত আজকের এই চতুর্থ আন্তর্জাতিক ইসলামী সম্মেলন শাহাদাতে কারবালা মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত এ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, মাহফিলের মধ্যমণি, মাহফিলের মূল আয়োজক হযরতুল আল্লামা উস্তাজুল আসাতিজা শাহ সুফি মৌলানা
জালালউদ্দিন আল কাদেরী সাহেব মুদ্দাজিল্লুহুল আলী, উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, মাশায়েখে এজাম, মুরব্বিয়ানে কেরাম, আমার সামনে উপস্থিত সম্মানিত সুন্নি ভাইরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সুন্নি ভাইরা, অন্যান্য সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত বেশি হয় নাই, আওয়াজ নিস্তেজ। আপনারা ঘুমান না সজাগ আছেন? আগে জবাব দেন। ঘুমান কে কে? হাত তোলেন। একজনও না, তাহলে সবাই সজাগ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে রিসালা, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকর আদায় করছি, যিনি অত্যন্ত বরকতময়, মোবারক, গুরুত্বপূর্ণ, এক্সট্রাঅর্ডিনারি, সফিস্টিকেটেড একটি ইসলামিক অনুষ্ঠান শাহাদাতে কারবালা, এটার আয়োজন করার তৌফিক দিয়েছেন আমাদের সম্মানিত উস্তাজুল আসাতিজা আল কাদেরী মুদ্দাজিল্লুহুল আলীর মাধ্যমে। আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ তৌফিক দিয়েছেন, এজন্য সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম অত্যন্ত বিনীতভাবে আদবের সাথে পেশ করছি সরওয়ারে কায়নাত, মুফাখখারে মওজুদাত, আশরাফুল আম্বিয়া, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সিরাজাম মুনীরা, সরকারে দু আলম, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রহমাতুল লিল আলামিন, শাহনশাহে মদিনা, বাদশাহে আম্বিয়া, হাবিবে কিবরিয়া, নবিয়ে দুজাহা, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আলোচনা লম্বা করব না। চট্টগ্রামে 31তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলে হুজুর দাওয়াত দিয়েছিলেন। চতুর্থ দিবসে আমি প্রধান আলোচক ছিলাম, 1.5 ঘন্টা সেখানে আলোচনা করেছি। আজকে 2-3 মিনিটে শেষ করে দেব। হুজুর যে আলোচনা করলেন, ওই আলোচনা আমাদের মূল আলোচনা হয়ে গেছে, ঠিক কিনা? জোরে কর। সেই আলোচনার আলোকে আমি কনক্লুশন ড্র করতে চাই, উপসংহার। 4টি বিষয় হুজুরের আলোচনাতে এসেছে। আমি যেটা প্রতিটি মাহফিলে আমার বক্তৃতায় বিস্তারিত আলোচনা করে থাকি। হুজুর আলোচনা করেছেন 4টা পয়েন্ট। নাম্বার 1, ইমানদার হতে হলে প্রথম দরকার রসুল প্রেম, ঠিক কিনা? জোরে কর। রসুল প্রেম ছাড়া ইমানদার হওয়া যাবে? নাম্বার 2, আহলে বাইত প্রেম, ঠিক কিনা? জোরে কর। সারা জীবন নামাজের ভিতরে তো তাই পড়লেন, পড়েন নাই? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পড়ে টোরে শেষ করে দরুদ শরীফ পড়লেন। দরুদ শরীফে কি পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি। এই যে ওয়া আলা আলি, এটাই আহলে বাইত। সুবহানাল্লাহ বলুন। সুতরাং আহলে বাইত ঈমানের অঙ্গ, ঠিক কিনা? আহলে বাইতকে অস্বীকার করলে ওটা ঈমানদার হতে পারে না, ঠিক কিনা? জোরে কোন? তাহলে 2 নম্বর হলো আহলে বাইত প্রেম। 3 নম্বর হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত, ঠিক কিনা? জোরে কোন? 4 নম্বর এদেশে ইসলাম যাদের মাধ্যমে এসেছে, হযরতে আউলিয়ায়ে কেরাম, ঠিক কিনা? হযরতে আউলিয়ায়ে কেরামের প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত, আন্তরিকতা ছাড়া ঈমানদার হওয়া যায় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে হলে এই 4টা মূল নীতির আলোকে আপনাকে আগে ঈমান এনে নিজেকে দুরস্ত করে তারপরে সামনে অগ্রসর হতে হবে। ঈমানদার হওয়া যায় না শাহাদাতে কারবালার মৌলিক শিক্ষার বিপক্ষে যে কথা বলে। ইয়াজিদকে আজকাল
রহমতুল্লাহ আলাই ছাড়াইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বলার দুঃসাহস কিছু কুলাঙ্গার, মূর্খ আলেম, ভ্রান্ত আকীদা সম্পন্ন কিছু বেয়াদব তারা এই পায়তারা চালাচ্ছে। শাহাদাতে কারবালার শিক্ষা মনে রাখতে হবে, দুটো ধারা এখান থেকে চলে আসছে, সহি হুসাইনি ধারা আর ভ্রান্ত বাতেল ইয়াজিদি ধারা। আজকের ওয়াহাবি, সালাফি, লামজহাবি অন্য নামে যারা অন্যায় অপকর্ম করছে, মূল ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, ওরা কিন্তু দ্বিতীয় ধারার অন্তর্ভুক্ত। ঠিক কিনা জোরে কন? কারবালার শিক্ষা এটাই, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি সহি আহলে বাইতের ওই ধারা ইমাম হুসাইনি ধারার অন্তর্ভুক্ত না বাতেল ইয়াজিদি ধারার অন্তর্ভুক্ত। নাম্বার 1 না 2? 1 আহলে বাইত, যার শানে রহমতুল লিল আলামিন শাহনশাহে মদিনা বাদশাহে আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। সুবহানাল্লাহ বলুন। শুধু সম্পর্ক সাদা মাটা ভাবে নবীজি বলেন নাই, হুসাইনু মিন্নি, হুসাইন আমার অংশ, ওয়া আনা মিন হুসাইন, আমি রহমতুল লিল আলামিন হুসাইনের অংশ। সুতরাং রহমতুল লিল আলামিন নবীজিকে বুঝতে হলে ইমাম হুসাইনকে বুঝতে হবে। ইমাম হুসাইনকে ছাড়া রহমতুল লিল আলামিনকে বোঝা যায় না। ঠিক কিনা? পাক পাঞ্জাতন, আমি শেষ করে দেব। পাক পাঞ্জাতন, আমি একটা বই পড়লাম, চট্টগ্রামের জমিয়তুল ফালাতেও বলেছিলাম, ওই বইতে এক কুলাঙ্গার বলেছে পাক পাঞ্জাতন নামে কোনো কিছুর অস্তিত্ব ইসলামে নাই। আমি জানতে চাই ওই বেয়াদব কি ইমানদার না বেঈমান? আহলে বাইতকে অস্বীকার করা, পাক পাঞ্জাতনকে অস্বীকার করার মানে ওটা ইমানদার হতে পারে না। ওই রকম বেয়াদব 2-4টা না, আমাদের এই সমাজে এদেশে বিদেশে অসংখ্য ছড়িয়ে ছিটিয়ে আছে। ওই বেয়াদব ইয়াজিদের ওই প্রেতাত্মারা যারা জান্নাতুল বাকিতে 10,000-এর অধিক হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের রওজা মুবারক উৎখাত করার পায়তারা করে। শুধু তাই না, 1400 বছরের ব্যবধানে ওরা এসে বছরখানেক আগে আপনাদের জানার কথা, খুদ রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারক ট্রান্সফার করার, এখান থেকে সরিয়ে দেওয়ার মতো ষড়যন্ত্র উদ্যত্ত তারা দেখিয়েছে। আপনারা কি ওটা সমর্থন করেন? ওটা যারা করে ওরা ইমানদার নয়, ওরা বাতিল চিন্তা, বাতিল আকীদা, বাতিল ফিরকার অন্তর্ভুক্ত। আমরা তা হতে চাই না। রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, আহলে বাইতের মহব্বত, হযরতে সাহাবায়ে কেরামের মহব্বত, আউলিয়ায়ে কেরামের মহব্বত, এই 4টা মূল নীতিকে সামনে নিয়ে আমাদের অগ্রসর হতে হবে। বিজয় আমাদের ইনশাআল্লাহ সুনিশ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই শাহাদাতে কারবালা মাহফিলে যারা এসেছি এবং যারা আসতে পারি নাই, আগামীতে ইনশাআল্লাহ আসব, সকলকে সহি ধারার অন্তর্ভুক্ত হয়ে, ইমাম হুসাইনি ধারার অন্তর্ভুক্ত হয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে, ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে রহমতুল লিল আলামিনের সুন্নাহর উপর কায়েম থেকে যেন আমরা পথ চলতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের নির্বাহী মহাসচিব আল্লামা মৌলানা মাসউদ হুসাইন আল কাদরি সাহেব। মৌলানা মাসউদ হুসাইন আল কাদরি সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম। শাহাদাতে কারবালার মাহফিল আজকে বাইতুল মুকাররমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাজুল উলামা হযরতুল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লুল আলী, উলামা আহলে সুন্নাত, মাশায়েখ আহলে সুন্নাত,
উপস্থিত সুন্নি জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা আহলে বাইতের অনুসারী, আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত হিসাবে আমরা পরিচয় দেই। ইদানিং আমরা যারা শুনতেছি কিছু ওহাবিরা নিজেদেরকে খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে। আপনারা মনে রাখবেন, কেউ যদি বলে খাঁটি বাপ, তাহলে এটা হলো 2 নম্বর বাপ। নামাজের যেমন খাঁটি নাই, রোজার যেমন খাঁটি নাই, হজের যেমন খাঁটি বলা হয় না, বাবার যেমন খাঁটি বলা হয় না, যারা খাঁটি আহলে সুন্নাত দাবি করে এরাই এজিদি মুসলমান। খাঁটি নাই। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখছি, আমরা অনেক সুন্নি মুসলমান বিভ্রান্তির মধ্যে চলে যাচ্ছি। আমরা আহলে বাইতের গোলাম হিসাবে, হাসনাইন কারিমাইনের গোলাম হিসাবে আমরা দাবি করব, আহলে সুন্নাত ওয়াল জামাতে আমরা যারা অন্তর্ভুক্ত, এমন একটা প্রেক্ষাপটে আজকে যারা বাতিল ফেরকার লোক রয়েছে, সালাফি রয়েছে, মওদুদি রয়েছে, তবলিগি রয়েছে, ওহাবি রয়েছে, তারা গোপনে গোপনে সৌদি আরবের স্টাইলে এই দেশের সুন্নি উলামায়ে কেরামকে হত্যা করার ষড়যন্ত্র শুরু করেছে। এই দেশের পীর মাশায়েখকে হত্যা করার ষড়যন্ত্র শুরু করেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন আল্লামা ফারুকী সাহেবকে হত্যা করা হয়েছে। ওনার দোষ ছিল আহলে বাইতের পক্ষে কথা বলা, ওনার দোষ ছিল মিলাদ কিয়ামের পক্ষে কথা বলা, ওনার দোষ ছিল মাজারের পক্ষে কথা বলা। এই দোষের কারণে আল্লামা ফারুকীকে শহীদ করা হয়েছিল। ধাপে ধাপে বাড্ডার একজন পীর সাহেবকে শহীদ করা হলো, গুপিবাইয়ের একজনকে শহীদ করা হলো, সিরাজগঞ্জ একজন মাজারের খাদেমকে শহীদ করা হলো, সৈয়দপুরের একজন মাজারের খাদেমকে শহীদ করা হলো। বাংলাদেশে কোনো প্রতিকার হয় নাই। এই দেশের সরকার, বিরোধী দল, সমস্ত দল মনে করতেছে এই দেশে তবলিগের সংখ্যা বেশি, হেফাজতের সংখ্যা বেশি। আসলে তা না, এই দেশে সুন্নিদের সংখ্যা বেশি। সুতরাং আমরা দাওয়াত দিচ্ছি, আগামী 12ই নভেম্বরে আমরা প্রমাণ করব এই দেশ হুসাইনি কাফেলার দেশ। হাজার হাজার পীর মাশায়েখের উপস্থিতিতে 10 থেকে 15 লক্ষ লোকের জমায়েত করে আমরা প্রমাণ করব এই দেশ হেফাজতীদের দেশ নয়, এই দেশ তবলিগের দেশ নয়, এই দেশ সুন্নিদের দেশ। ভাইরা আমার, আগামী 12ই নভেম্বরের দাওয়াত দেওয়ার জন্য আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি। ওস্তাদুল উলামা ওনার শাহাদাতে কারবালার গুরুত্বপূর্ণ আলোচনা করে ফেলেছেন। আমি মনে করি সময় এসেছে সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হয়ে একটা ডাক দিয়ে প্রমাণ করব এই দেশে যত জমায়েত দেখেছেন সুন্নিদের মতো জমায়েত হবে না। আমরা ইতিমধ্যে শুমারিতে দেখলাম এই হেফাজতীদের 14,000 মাদ্রাসা আর 11 লক্ষ ছাত্র। আপনার সরকার যদি মনে করেন, বিরোধী দল মনে করেন এই 11 লক্ষ ছাত্র আপনাদের ভোট ব্যাংক, ভুল করবেন। এই দেশে 11 লক্ষ সুন্নি নয়, এই দেশে 11 কোটি সুন্নি মুসলমান আছে। আগামী 10-12 তারিখে ফজরের পরে আপনারা সৌরভার্দী উদ্যানে চলে যাবেন। কয়েক হাজার পীর মাশায়েখ আসবেন, কয়েক হাজার উলামায়ে কেরাম আসবেন। আমরা প্রমাণ করব বঙ্গবন্ধু যেমন 7ই মার্চে সৌরভার্দী উদ্যানে বক্তব্য দিয়ে এই দেশের স্বাধীনতার সূচনা করেছেন, আমরা 12ই নভেম্বরে গণজমায়েত করে এই দেশের সুন্নিয়তের স্বাধীনতার ঘোষণা করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? সবাই রাজি আছেন? আপনাদেরকে সেই দাওয়াতটুকু দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
মারহাবা। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের মহাসচিব জনাব মনিরুজ্জামান রব্বানী সাহেব। জনাব মনিরুজ্জামান রব্বানী সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। শাহাদাতে কারবালার চতুর্থ আন্তর্জাতিক এই বাইতুল মুকাররম চত্বরে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, বাংলাদেশ খতিব কাউন্সিলের সংগ্রামী সভাপতি, খতিবে বাঙ্গাল, উস্তাদুল উলামা, সুন্নিয়াতের উম্মুল মাদারিস, জামিয়া আহমদিয়া সুন্নিয়াত আলিয়া মাদ্রাসা চট্টগ্রামের সাবেক অধ্যক্ষ, জমিয়তুল ফালা মসজিদের খতিব, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সের অন্যতম গভর্নর আল্লামা আলহাজ জালালউদ্দিন আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সের অন্যতম গভর্নর, মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন সংগ্রামী জননেতা, আমার প্রাণপ্রিয় নেতা আলহাজ মিসবাউর রহমান চৌধুরী, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সের অন্যতম গভর্নর শেখ আল্লামা গোলাম মাওলা নকশবন্দি সহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহ রসুলের আশেকান ভাইয়েরা, সম্মানিত সুধীবৃন্দ, বক্তব্য সংক্ষিপ্ত করব, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া জাদ্দি, হে নানা, আপনি তো আল্লাহ পাকের রসুল, আপনি তো আল্লাহ পাকের হাবিব, আপনি তো আল্লাহর নবী, নবী আখিরুজ জামান, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, আপনি বলেন আপনি উত্তম না আমরা উত্তম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনের দিকে তাকিয়ে থাকলেন, বললেন যে তোমরা বলো। বলে যে আমরা উত্তম। বলে কিভাবে তোমরা উত্তম? বলে আপনার নানা কি আল্লাহর হাবিব ছিল? আপনার নানা কি খাতামুন নবিয়্যিন ছিল? আপনার নানা কি রাহমাতাল লিল আলামিন ছিল? বলে যে না। তারা বললেন আমাদের নানা রাহমাতাল লিল আলামিন, আমাদের নানা খাতামুন নবিয়্যিন, আমাদের নানাকে না বানাইলে কিচ্ছু বানাইতো না আল্লাহ। বলে কথা ঠিক। বলে যে আপনার আব্বা কি শেরে খুদা? বলে তা তো না। বলে আমার আব্বা শেরে খুদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। জিজ্ঞেস করলেন যে আপনার আম্মা জান কি জান্নাতে মহিলাদের সর্দার হবে এমন কোন ঘোষণা এসেছে? বলে যে তা তো না। বলে আমার আম্মা, আমাদের আম্মা জান্নাতে সকল রমণীদের সর্দার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যায়ন করে বলেছেন যে তোমরা ঠিক বলেছ। সম্মানিত উপস্থিতি, কারবালায় যে মর্মান্তিক ঘটনা ঘটে গেল, এটার লক্ষ্য কি ছিল? কারণ কি ছিল? কারণ ছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত ভিত্তিক ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কিন্তু যারা বায়াতের বিরুদ্ধাচরণ করেছে তারাই হুসাইনকে শাহাদাত করেছে। অতএব আমাদের অন্য কোনো বিচার করার দরকার নাই। যারা ইসলামে বায়াতকে বিশ্বাস করে না তারাই ইয়াজিদের উত্তরসূরি, আর যারা ইসলামে বিশ্বাস করে তারাই হুসাইনের উত্তরসূরি।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই কারবালার শহীদ হুসাইনের রক্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে যদি আমাদেরকেও সেই রক্ত দিতে হয়, তাহলে আমরা রক্ত দিয়ে প্রমাণ করে দিব যে আমরা রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতে তার আহলে বায়াতকে বেশি ভালোবাসি। সংগ্রামী উপস্থিতি, একটা কথাই আছে, ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কে বাদ। অতএব আহলে বায়াতের ইজ্জত প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন হলে আরেকটা কারবালা হবে, আমরা জীবন দিব। আমি সকলের প্রতি এ আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মারহাবা। এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খতিব কাউন্সিলের সম্মানিত মহাসচিব মৌলানা জহিরুল ইসলাম সাহেব। ওনাকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم। শুহাদায়ে কারবালার মর্মবাণী উপলব্ধির এই মহা সমাবেশে সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতীয় পর্যায়ের মুআজ্জাজ মোহতারাম হযরত উলামায়ে কেরাম, অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের মাননীয় চেয়ারম্যান, ইসলামী আন্দোলনের সিপাহ সালার, বর্তমান এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মিসবাউর রহমান চৌধুরী, মঞ্চে উপবিষ্ট রয়েছেন ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর জনাব হজরত মৌলানা গোলাম মৌলা নকশবন্দি মদ্দাজিল্লুল আলী। সকলের ব্যাপারে বলতে গেলে অনেক সময় দরকার, ছোট্ট একটা কথা বলেই আমার আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টির যোজনা করেছেন একমাত্র প্রেমের কারণে। প্রেমই হলো মূল ধাতু, ফান্ডামেন্টাল ব্যাপার। তো আল্লাহকে মহব্বত করার ব্যাপারে আল্লাহ বললেন, হে রসুল আপনি বলে দিন, আমাকে যদি কেউ মহব্বত করতে চায় তাহলে সেজন্য আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করে। যদি আপনাকে কেউ মহব্বত করে তাহলেই আমাকে মহব্বত করা হবে। আমি ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের গুনাহ খাতা মাফ করে দেব। ওয়াগফির লাকুম যুনুবাকুম, পুঞ্জীভূত গুনাহ, সমষ্টিগত গুনাহ আমি মাফ করে দেব। তো আল্লাহকে ভালোবাসা, আল্লাহ রসুলকে ভালোবাসা প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আহলে বায়াতদের সঙ্গে যারা সুসম্বন্ধ রাখে না, তাদের অন্তরে সত্যিকারের আল্লাহ প্রেম নাই, নবী প্রেম নাই, তাদের অন্তরে আপনার আহলে বায়াতদের প্রেম নাই, তাদের মধ্যে সত্যিকার অর্থে মানবতা বোধও নাই। মানুষের অন্তরের মধ্যে আল্লাহ যে আয়না তৈরি করে দিয়েছেন, আশিকুকা দিল বানায়া আয়নায়ে আল্লাহ নে, আশিকের দিলের ভিতরে আল্লাহ একটা আয়না তৈরি করে দিয়েছেন।
उसकी रोशन कर दिया है इश्क रसूल अल्लाह ने। ওই আয়নার পিছনে পারদ শক্তি, ওই আয়নার পিছনে যে প্রলেপ, সেটা হলো হুব্বে রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। রসুলকে যদি কেউ ভালোবাসে, রসুল যাদেরকে ভালোবেসেছেন তাদেরকেও ভালোবাসার শর্ত রাখে। ইমাম হুসাইন, ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রসুল ভালোবাসতেন কিনা, চুমু খেয়েছেন কিনা? আর আমাদের ইসলামী ঐক্য জোটের মহাসচিব বলেছেন যে খানদানের দিক দিয়া কুলীন হিসাব করতে গিয়ে বংশের পরিক্রমায় রসুলের বাবা হযরত হুসাইনের বাবার মতো হতে পারে নাই, রসুলের নানা হুসাইনের নানার মতো হতে পারে নাই, রসুলের মা হুসাইনের মায়ের মতো হতে পারে নাই। এদিক দিয়া নসবি খানদানের দৃষ্টিকোণ থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইনকে মর্যাদার আসনে বসিয়ে দিয়েছেন। দোস্তেরা আমার, আলোচনা অনেক বুজুর্গ ব্যক্তিত্ব আছেন, তারা করবেন। আমি আপনাদের খেদমতে একটা আবেদন করতে চাই। খতিবে বাঙ্গাল, চট্টগ্রামের সিংহ পুরুষ, সুন্নি উলামায়ে কেরামদের শিরোতাজ আলহাজ হযরত মাওলানা জালালউদ্দিন আল কাদেরী সাহেব, বাংলাদেশে জাতীয় খতিব কাউন্সিল গঠিত হয়েছে, সেখানে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, সভাপতি নির্বাচিত হয়েছেন। আমি গুনাহগার হযরতের কদম ধরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি সারা বাংলাদেশে আহলে সুন্নাত আল জামাতের পতাকা উঁচা করে ছাড়ব। ভণ্ডদেরকে আমরা রুখব, নাফরমানদেরকে রুখব, শিরক যারা করে তাদেরকে রুখব। আজকে পীর মুরিদি নামে এই বাংলার জমিনে এমনও কিছু পীরের আবির্ভাব ঘটেছে, ওরা আসলে পীর না, ওরা ভণ্ড পীর। ওই ভণ্ড পীর তার ভক্তদের মধ্যে আলোচনা করতে গিয়ে বলে, তোমাদের আম্মা অর্থাৎ আমার বিবি এ হলো হযরতে ফাতেমাতুজ জোহরা। এটা হতে পারে? যদি বলেন হতে পারে। এর কি মুসলমান মনে করা যায়? আবার বলে আমি আল্লাহ, আমি এই জিবরাইল, আমি ইমাম মাহদি। এটা বড্ড পাগল। আর এই ছাগলের কাছে দুনিয়ার মানুষকে ভিড় জমায় এইরকম ভণ্ড আস্তানা পীর মুরিদি নামে হেদায়েতের ব্ল্যাক মার্কেট যারা করে, এই সুন্নি ভাইদেরকে নিয়ে, তরিকাতপন্থী ভাইদেরকে নিয়ে, রুহানিয়াতওয়ালা ভাইদেরকে নিয়ে ইসলামের নামে যে সমস্ত ভণ্ডামি চলতেছে এই বাংলার জমিনে, পীর আউলিয়ার জমিনে, শাহজালালের জমিনে, শাহপরানের জমিনে, শাহ বগদাদ রহমাতুল্লাহের জমিনে, শাহ মাকদুমের জমিনে এই ভণ্ডামি চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। আপনারা ঐক্যবদ্ধ হন। আমরা ইনশাআল্লাহ এদেশের উলামায়ে হক্কানীদেরকে নিয়ে, যাদের ভিতরে রুহানিয়াত আছে, মোবাইল সেট দেখতে যত দামি হোক না কেন, যদি ভিতরে সিম কার্ড না থাকে কথা হয়? জোরে বলেন কথা হয়? জিব্রাইলের সিনার থেকে রসুলের সিনা, রসুলের সিনার থেকে হযরত আলীর সিনা। আনা মদিনাতুল ইলম ওয়ালিউহা বাবুন, আমি ইলমের শহর, মারিফতের শহর, আলী তার দরজা। সেই আলী কারমাল্লাহু ওয়াজহুর কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা শাহাদাত বরণ করলেন।
মুহররম মাসের 10 তারিখে এটা কি কোনো যুদ্ধ বিগ্রহ ছিল? একটাই ব্যাপার ছিল, ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করা যায় না। ইয়াজিদের মধ্যে রুহানি সিম কার্ড নাই। ইমাম হুসাইন তার কাছে বায়াত গ্রহণ করতে পারে নাই, তিনি যুদ্ধ ঘোষণা করেন নাই, তার উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং ইমাম হুসাইনকে কুফার থেকে 500 চিঠি লেখে ইমাম হোসেনের হাতে বায়াত গ্রহণ করার কথা বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাকে নেওয়ার পরে তাকে একটা বেকায়দায় ফালিয়ে দেওয়া হয়েছে। ব্যাপার হলো শান আল্লাহর, খেলা আল্লাহর। আমরা ইয়াজিদি মুসলমান হতে চাই না, আমরা ইয়াজিদি মুসলমানদের সঙ্গে সম্পর্ক রাখতে চাই না। আমরা ইমাম হুসাইনি কাফেলার মানুষ, জয় হবেই সুনিশ্চিত। যাদের মধ্যে খোদাই সিম কার্ড রয়েছে, রুহানিয়াত রয়েছে, কলব যাদের জিন্দা রয়েছে, ওরাই কামিয়াব হবে। বাকির সবগুলো জাআল হাক্কু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যহুকা। ওই বন্ধুরা, নাফরমানেরা, দুষ্টরা, তাদের বাতি নিভে যাবে, আমাদের বাতি জ্বলতেই থাকবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। এই পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস উস্তাজুল উলামা হযরতুল আল্লামা মাওলানা জসিমউদ্দিন আল আজহারি সাহেব কেবলা। হুজুরকে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আসলে শেষ দিকে এসে আমি বক্তব্য দেওয়ার মতো সেই এলমও নেই এবং যোগ্যও নয়। তারপরও নাম যখন ঘোষণা হয়েছে, আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আয়োজক এবং মেহমানবৃন্দ, ওলামা ইকরাম, সর্বস্তরের নবী প্রেমিক, অলি প্রেমিক, বিশেষ করে হাসান আইনে কেরিমানের প্রেমিক সকলকে আমি মোবারকবাদ জানাচ্ছি। একটি কথা বলে আমার বক্তব্য আমি শেষ করব, সেইটা হচ্ছে এখানে যারা ইন্তজাম কমিটি আছেন, যারা উপস্থিত হয়েছেন, আমি যতটুকু চেহারা জানি বা চিনি, দেখা যাচ্ছে আমরা প্রত্যেকে, আমাদের পরিচয় হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা হয় তারা ওলি আল্লাহদেরকে ভালোবাসেন, ওলি আল্লাহর মাজারে যান। কথা বলেন ঠিক কিনা? এই কথাও সত্য যে ভালোবাসা কেন আহলে বাইতের সাথে, একটি কারণে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেদিন বলেছিলেন, ইয়া হাজার ইন্নী আ'লামু আন্নাকা হাজার লা তাদুররু ওয়া লা তানফা লাউলা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা আবাদা। এই হাজার আসবাত, আমি জানি তুমি একটি পাথর লাভ ক্ষতি করতে পারো না। আমি আজকে তোমার চুমা দিচ্ছি একটি কারণে, বিদায় হজ্জের সময় আমি দেখেছিলাম আমার হায়াতুন নবী তোমার চুমা দিতে। খুদার কসম করে বলছি, আমার নবী যদি তোমার চুমা না দিত, আমি উমর ফারুক তোমার কখনো চুমা দিতাম না। আজকে হাজার আসওয়াতকে আমরা চুমা দেওয়ার জন্য পাগল। প্যারা হাজরিন, বলুন আল্লাহর হাবিব হযরত ইমাম হাসান আর হোসেনকে কত হাজারবার চুমা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই সুযোগটা নিয়ে আজকে আমাদের সমাজে কিছু আলেম, যেহেতু আমরা এজিদের বিপক্ষে, হোসেনের পক্ষে, সেই সুযোগটা নিয়ে আমাদের কিছু সুন্নিরা আজকে শিয়াদের দালালি করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ওরা আমাদের মাজারে মাজারে, আমাদের বাড়িতে বাড়িতে ঢুকে পড়েছে। এখন সময় এসেছে, শুধু আজকে ইয়াজিদের পক্ষে কেনই দেশে সুন্নি হবে তাই না, শিয়াদের পক্ষে যারা যায় তারাও কিন্তু ইয়াজিদের একটা দল। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদেরকে সাবধান হতে হবে এদের হাত থেকে। আমাদের ঘরে, মসজিদে, মাদ্রাসায় এবং মাজারে মাঝে তারা ঢুকে পড়েছে আমাদের সুরত নিয়ে। সুতরাং এদের হাত থেকে আমরা ঈমান আকীদা বিশুদ্ধভাবে
রক্ষা করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করে, জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হযরত মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব। আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণে আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি ওস্তাজুল উলামা, ওস্তাজুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন, ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়ার সাবেক সুদক্ষ অধ্যক্ষ, খতিব কাউন্সিলের মাননীয় সভাপতি আল্লামা জালালউদ্দিন আল কাদরি সাহেব, ঐতিহ্যবাহী জাতীয় মসজিদ বাইতুল মোকাররম ইসলামী ফাউন্ডেশনের সম্মানিত গভর্নর আল্লামা গোলাম মাওলা নকশবন্দি মুজাদ্দিদি, আল্লামা মেজবাউর রহমান চৌধুরী, সম্মানিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বক্তব্য দিব না, দোয়া নেওয়ার জন্য দাঁড়িয়েছি। হুজুরদের কাছে মূল দাবি, আমাদের পান কেন্দ্র জাতীয় মসজিদ, কি বলেন ঠিক না? যেখানে আজানে মোনাজাতে আমরা অরজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা এটা উচ্চারণ করি না? যদি এই দলিলটা হাদিস দ্বারা সিদ্ধ হয়, আপনারা মনে করেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা গভর্নর দয়া করে জাতীয় মসজিদে আমাদের রেডিও টেলিভিশনে এই মুনাজাতটা যাতে প্রতিষ্ঠিত হয়, সুন্নি জামাতের একজন কর্মী হিসাবে অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের কাছে এই দাবি রাখলাম। আর যেহেতু মাহে মহরম 10 তারিখ এমন একটা তারিখ, 10ই মহরম ক্রিকেট খেলার দিন না, কিন্তু এইটাও আমরা খেলাইছি, কি বলেন ঠিক না? যদি ডায়েরিতে 10ই মহরমটা সরকারের আর সংশ্লিষ্ট যারা তাদের জানা না থাকে, তাহলে এই দায়িত্ব পালন না করাটাই ভালো। কারণ 10ই মহরমের সাথে আমাদের ইমানি সম্পর্ক। 10ই মহরম ডিম দিবস না, এটার সাথে আমাদের ইমানি সম্পর্ক। এই জন্যে গোয়েন্দাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাইতে চাই, রাষ্ট্রের স্টিয়ারিং যাদের হাতে, 10ই মহরমের প্রতি শ্রদ্ধা দেখাবেন, ভালোবাসা দেখাবেন, তাহলে জাতি আপনাদেরকে ভালোবাসবে। 10ই মহরমকে যদি অবজ্ঞা করেন, জাতি আপনাদেরকে ঘৃণা করবে। আপনাদের ভালো কামনা করি, সুন্দর জীবন কামনা করি। 12ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে সুন্নি মহাসমাবেশে দাওয়াত দিয়ে আমরা সেই সমাবেশে আমরা প্রমাণ করব এটা শাহজালালের বাংলাদেশে সুন্নি জামাত এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে, এই আওয়াজটা আমরা সেদিন সারা পৃথিবীতে পৌঁছাই দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। প্রিয় উপস্থিতি, আমাদের প্রোগ্রামের প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এর আগে সর্বশেষ বক্তা হিসেবে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছেন শাহজাহানপুর গৌসুল আজম জামে মসজিদের সম্মানিত খতিব, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সুযোগ্য মুফাসসির হযরতুল আল্লামা মাওলানা মুফতি বখতিয়ারউদ্দিন আল কাদরি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দীর্ঘ বক্তব্য আপনারা শুনেছেন। এত বেশি ওলামা ইকরাম এখানে বসে আছেন, যাদের বক্তব্য শুনলে আজকে সারা রাত চলে যাবে। আমি আজকে আপনাদের সামনে রেখে এই পরিচালনা পরিষদ এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বরাবর একটা আবেদন জানাতে চাই। আগামী বছর যদি এই মাহফিল 3 দিন ব্যাপী করা হয়, তাহলে ওলামা ইকরাম কথা বলে শান্তি পাবে, আমরা শুনেও শান্তি পাব। বিষয়ভিত্তিক বক্তব্য হবে,
এবং নির্ধারিত সময়ে নির্ধারিত আলোচক বক্তব্য রাখবে। আমি শুধু এই আবেদনটুকু রাখলাম। গতকালকে আমি ঢাকা এসেছিলাম জুমা পড়াতে, আবার চট্টগ্রাম গিয়েছি, শুধু এই মাহফিলে অংশগ্রহণ করার জন্য আসলাম। আমি আপনাদের সাথে একাত্মতা পোষণ করছি। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা বুঝে গেছেন আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে। এখন মিলাদ শরীফ বাকি, আমাদের হুজুর মোনাজাত বাকি এবং আপনাদের তবারক নিয়ে ঘরে ফেরা বাকি। একটু দেরি হয়েছে, খুব কষ্ট পাইছেন নাকি? হুজুর আপনাদের চিন্তায় ব্যাকুল হয়ে গেছে, আপনারা নি মনে কষ্ট পান, দেরি হয়ে গেছে। আপনারা কি মনে কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, আমাদের এই চতুর্থ শাহাদাতে কারবালা মাহফিল, এর আগে কিন্তু ঢাকার মধ্যে এইরকম জাতীয় পর্যায়ে শাহাদাতে কারবালা মাহফিল হয়েছে। তো শাহাদাতে কারবালা মাহফিল চট্টগ্রাম থেকে ঢাকায় এনেছেন খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদরি। ঠিক না বে ঠিক? আমার কথার একটু জবাব দেন না বাবা। আমরা কার আহ্বানে এসেছি? একটু আওয়াজ দেন। আল্লামা জালালউদ্দিন কাদরি সাহেব আমাদেরকে ইমাম হোসাইনের স্লোগান নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় এসে আহ্বান জানিয়েছেন। আমরা সেই আহ্বানে সাড়া দিয়ে চতুর্থবারের মতো এখানে উপস্থিত হয়েছি। ঠিক না বে ঠিক? আমরা বিশ্বাস করি জালালউদ্দিন আল কাদরি সাহেবের যত ছাত্র শুধু ঢাকায় আছে এবং ওনার ছাত্রের ছাত্র, নাতি ছাত্র, ফুতি ছাত্র যারা আছে, এরাও যদি সকলেই আসে হুজুরের আহ্বানে, কি বলেন, আসবে না? আওয়াজেন আসবে না? আসবে। জালালউদ্দিন আল কাদরি সাহেবের ছাত্র, ছাত্রের ছাত্র, ওই ছাত্রের ছাত্র যদি হুজুরের আহ্বানে সাড়া দিতে পারে, তাহলে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত যা আছে এর চেয়ে কমপক্ষে 3 ডবল উপস্থিতি হবে। এবং সেই আহ্বান জালালউদ্দিন কাদরি সাহেব যদি কোনো সামিয়ানা ছাড়া খোলা ময়দানেও যদি আহ্বান জানান যে আমি জালালউদ্দিন বলতেছি, তোমরা ওই খোলা ময়দানে আসো, আমার বিশ্বাস সেখানে উপরে সামিয়ানা আছে কিনা সেটা ওই ছাত্ররা দেখবে না, জনগণ দেখবে না, দেখবে জালালউদ্দিন আল কাদরি সাহেবকে। ওই দান খেতের মধ্যেও যদি আহ্বান জানায় তাহলে হাজার হাজার ছাত্র সেখানে উপস্থিত হবে। ঠিক না বেটি? তো সুতরাং আমি 7 বছর হুজুরের কাছে পড়েছি, আমি হুজুরকে ভালো করে জানি। আমরা হুজুরকে অ্যাসেসমেন্ট করতে ভুল করি। এটা জায়গার পছন্দ না, এটা হুজুরের পছন্দ। আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে? এ কথা মনে রাখবেন। আমি নিজে হুজুরের ছাত্র, দান খেতেও যদি ডাক দেয় তাহলে হাজার হাজার মানুষ, হাজার হাজার ছাত্র এখানে আসবে। জালালউদ্দিন আল কাদরি সাহেব সেই ব্যক্তিত্ব নিয়ে চলেন, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের নন্দিত একজন আলেম, সাধারণ মানুষ থেকে শুরু করে ওই সচিবালয় পর্যন্ত যাকে সম্মান করে তিনি হলেন আল্লামা জালালউদ্দিন আল কাদরি। এবং শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম না, আমি একটু বেয়াদবি করতেছি শেষের দিকে, বক্তব্য না, হুজুরকে আন্ডার এস্টিমেট করা বা হুজুরকে সঠিকভাবে অ্যাসেসমেন্ট করতে আমরা অনেক সময় ভুল করি। আমি জানি যিনি চট্টগ্রামে শাহাদাতে কারবালা মাহফিলকে ছোট ছোট করে আজকে মহাসমাবেশের রূপ দিয়েছেন, উনি জানেন ঢাকার মধ্যে কিভাবে শাহাদাতে কারবালাকে মহাসমাবেশের রূপ দিতে পারে। তা আপনারা চান হুজুর জালালউদ্দিন আল কাদরি সাহেবের আহ্বানে যেখানে আহ্বান করবে আমরা সেখানে যাব। রাজি আছেন আপনারা? আওয়াজ দেন, রাজি আছেন? বাস, আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন, সকলে বলি আমিন। আমরা হুজুরের জন্য দোয়া করব। আমি এই শাহাদাতে কারবালা ঢাকার হুজুরের পক্ষ থেকে আহ্বায়ক হিসেবে যারা এখানে এসেছেন আমরা সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং উলামায়ে কেরাম যেভাবে ব্যাপকভাবে আমাদের সম্মানিত 2 জন গভর্নর, হুজুর সহ 3 জন, ওনাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনারা জানেন আমাদের ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মহোদয় আমাদেরকে অনেক সহযোগিতা করেন, ওনার প্রতিও আমরা কৃতজ্ঞ।
জনাব আলহাজ মোহাম্মদ শামীম মোহাম্মদ আব্দুল সাহেব, উনি অসুস্থ। আমি এই সমাবেশ আহ্বায়ক কমিটির পক্ষ থেকে ওনার জন্য সকলের খেদমতে ওনার সুস্থতার জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ পাক ওনাকেও হায়াতে তয়্যিবা নসিব করুন, সকল বলি আমিন। আপনাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন মিলাদ শরীফ হবে ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ, হাবিবি সৈয়দি ইয়া রাসূলুল্লাহ, সৈয়দি ইয়া হাবিবাল্লাহ, মেরে আকা ওয়াসিতা আলে আবা का सदक़े खैरुन निसा का और शहीद करबला का गम ना हो रोज़े जज़ा का या नबी सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत मेरे आका नबी गो अपना के सालाम বংশধর আসহাব তামাম মুহাম্মদ কতই মধুর নাম, যে নামে উজালা জাহান ইয়া নবী ইয়া রাসূল सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह, मुस्तफ़ा जाने रहमत पेला मुस्तफ़ा जाने रहमत पे हम शम्ए बज में हिदायत पे, जिसने अपना नाना की खातिर अपना सिर को काटा, उस हुसैनी शहादत पेला मुस्तफ़ा जाने रहमत पे हम शम्ए बज में हिदायत पे गौसे आज़म इमाम तुक़ा वन्नुक़ा, गौसे आज़म इमाम तुक़ा वन्नुक़ा, जलवाए शाने कुदरत पे मुस्तफ़ा जाने रहमत पे हम शम्ए बज में हिदायत पे कामिलाने
حقیقت پہ کامل درود حاملان شریعت پہ لا مصطفیٰ جان رحمت پہ ہم شمع بج میں ہدایت پہ اج میری سنجری خواجہ غریب نواز اسماعین الدین و ملات پہ مصطفیٰ جان رحمت پہ ہم شمع بج میں یا الہی صدقہ اولاد رسول یا الہی صدقہ میلاد رسول یہ سلامی عاجزانہ ہو قبول مدینے کے چاند ہزاروں سلام مدینے کے چاند لاکھوں سلام مدینے کے چاند کروڑوں سلام مدینے کے چاند بے حد سلام বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে